তৃণমূলের সঙ্গে জোট করে মোহিত সেনগুপ্ত এখানে প্রার্থী হবে। বুড়ো বয়সে আবার হারবে, ওটা খারাপ লাগবে। বুধবার উত্তর দিনাজপুরের রায়গঞ্জে অনুষ্ঠিত হল বিজেপির পরিবর্তন সংকল্প যাত্রা। এদিনের কর্মসূচিতে শাসক দল তৃণমূল কংগ্রেসকে একের পর এক ইস্যুতে তীব্র আক্রমণ শানান বিজেপি নেতৃত্ব। বুধবার রায়গঞ্জের শিলিগুড়ি মোড় থেকে শুরু হয় বিজেপির এই পদযাত্রা। বিজেপি পতাকা, ব্যানার ও স্লোগানে মুখরিত হয়ে ওঠে গোটা এলাকা। পদযাত্রায় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী ও রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার, রায়গঞ্জের সাংসদ কার্তিক পাল, বিজেপির উত্তর দিনাজপুর জেলা সভাপতি নিমাই কবিরাজ সহ দলের বহু নেতা কর্মী। শহরের একাধিক গুরুত্বপূর্ণ রাস্তা পরিক্রমা করে এই পদযাত্রা শেষ হয় রায়গঞ্জ স্টেশনের 2 নম্বর প্ল্যাটফর্মে। পদযাত্রার শেষে সেখানে অনুষ্ঠিত হয় পরিবর্তন সংকল্প সভা। সভা মঞ্চ থেকে বক্তারা রাজ্যের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি, এসআইআর ইস্যু, আইন শৃঙ্খলা, দুর্নীতি ও প্রশাসনিক ব্যর্থতা নিয়ে তৃণমূল কংগ্রেসকে নিশানা করেন। বিজেপি নেতৃত্বদের দাবি, এসআইআর প্রসঙ্গে তৃণমূল কংগ্রেস পরিকল্পিতভাবে মিথ্যাচার করছে এবং সাধারণ মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করছে। পাশাপাশি রাজ্য জুড়ে দুর্নীতির বিরুদ্ধে প্রতিবাদ জানাতেই এই পরিবর্তন সংকল্প সভা। সভায় বক্তব্য রাখতে গিয়ে বিজেপি সাংসদ কার্তিক পাল বলেন, তৃণমূল কংগ্রেস রাজ্যের মানুষকে শুধু আশ্বাস দিয়েছে, বাস্তবে উন্নয়নের কোনো কাজ হয়নি। দুর্নীতি আর তোলাবাজিতে রাজ্য ডুবে যাচ্ছে। একই সুরে তৃণমূলের বিরুদ্ধে আক্রমণ শানান জেলা সভাপতি নিমাই কবিরাজ। তিনি বলেন, উত্তর দিনাজপুর তৃণমূল কংগ্রেসের সাংগঠনিক ভিত নড়বড়ে হয়ে গিয়েছে। মানুষ পরিবর্তনের জন্য মুখিয়ে রয়েছে। সবচেয়ে কড়া ভাষায় আক্রমণ করেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার। তিনি সরাসরি রায়গঞ্জের বিধায়ক কৃষ্ণ কল্যাণীকে কটাক্ষ করে তাকে মির্জাফর কৃষ্ণ বলে উল্লেখ করেন। তার বক্তব্যে রাজনৈতিক মহলে নতুন করে চাঞ্চল্য ছড়ায়। সুকান্ত মজুমদার বলেন, যারা আদর্শ ছেড়ে ক্ষমতার লোভে দল বদল করেন, মানুষ তাদের ক্ষমা করবে না। এদিন সভা শেষে সাংবাদিক বৈঠকেও বক্তব্য রাখেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী। তিনি বলেন, যদি সত্যি কংগ্রেসকে সরাতে চান তাহলে কংগ্রেসের নেতাকর্মীদের নরেন্দ্র মোদীর নেতৃত্বে লড়াই করতে হবে। সরাসরি উত্তর দিনাজপুর জেলা কংগ্রেস সভাপতি মোহিত সেনগুপ্তকে বার্তা দিয়ে তিনি জানান, বিজেপি একমাত্র শক্তি যারা তৃণমূল কংগ্রেসকে পরাজিত করতে পারে। সুকান্ত মজুমদার আরও বলেন, জনগণ এবারের নির্বাচনে ভোট দিয়ে বিজেপি সরকার প্রতিষ্ঠা করবে। বিজেপির কোনো বিধায়ক তৃণমূলে যাওয়ার প্রশ্নই ওঠে না। তার দাবি, রাজ্যের মানুষ তৃণমূল কংগ্রেসের শাসনে অতিষ্ঠ ও পরিবর্তনের সংকল্প নিয়ে বিজেপির পাশে দাঁড়াচ্ছেন। সব মিলিয়ে রায়গঞ্জের পরিবর্তন সংকল্প যাত্রা ও সভা থেকে বিজেপি স্পষ্ট করে দিল যে আসন্ন বিধানসভা নির্বাচনের আগে তারা রাজ্যের প্রতিটি জেলায় শাসক দলের বিরুদ্ধে আক্রমণের ঝাঁজ আরও বাড়াতে প্রস্তুত। রাজনৈতিক মহলের মতে এই কর্মসূচির মধ্যে দিয়ে উত্তর দিনাজপুরে বিজেপি তাদের সাংগঠনিক শক্তি প্রদর্শনের পাশাপাশি নির্বাচনী লড়াইয়ের সুর বেঁধে দিল। শুনানি কেন্দ্রের মধ্যে ক্যানিংয়ের এসডিপিও বাসন্তীর আইসিকে সঙ্গে নিয়ে তৃণমূল নেতার মাইকিং 2026 ভোটে বিজেপিকে বুঝিয়ে দেওয়ার হুঁশিয়ারি, কি বলবেন? দেখুন, এরকম অনেক হুঁশিয়ারি আমরা দেখছি। ওই যে বলছেন না, সঙ্গে ভিডিও ছিল আর পুলিশ অফিসার ছিল। ওই পুলিশ অফিসারটাকে সরিয়ে নিন, পুলিশ অফিসারটাকে সরিয়ে নিন। অন্যরা তো ছেড়ে দিন, ওই যে তৃণমূল নেতা ঘোষণা করছে ওর বাড়ির লোকজন ধরে ওকে পেটাবে, ওর বউ পেটাবে ওকে। পুরুলিয়া থেকে অভিষেক ব্যানার্জি বলেছেন বিধানসভায় 9-0 করতে হবে। মামার বাড়ি আপনার নাকি চাইলেই দিয়ে দেবো আমরা 9-0 করবো। ঠিকই বলেছে, উল্টো দিকে হবে। 9-0 পুরুলিয়াতে হবে। উন্নয়ন বাধাপ্রাপ্ত হয়েছে পুরুলিয়া বিজেপি জেতার পর। আগে সবুজ হওয়ার পর উন্নয়ন হচ্ছিল। এমন উন্নয়ন শুধু দেখতেই পেয়েছিল লোকে। উন্নয়ন তো ভাইপোর হয়েছে আর তৃণমূল কংগ্রেসের নেতাদের হয়েছে। আর কারো উন্নয়ন হয়েছে বলে পশ্চিমবঙ্গ থেকেও দেখতে পাচ্ছে না। আমাদের সাংসদের হাত ধরে কেন্দ্র সরকারের সমস্ত প্রকল্প ওখানে আসছে। দাদা, এসআইআর কি বলবেন? দেখুন, অনুব্রত মণ্ডল কি চুষবেন সে জেলের ভেতরে থেকে ঠিক করে এসেছেন, কি চুষবেন আমার কোনো অসুবিধা নেই। যা চষার ইচ্ছা চুষুন, আঙুল চুষবেন, হাতের আঙুল না পায়ের আঙুল, কোনো অসুবিধা নেই। কিন্তু বক্তব্য হচ্ছে হিন্দু মুসলিম বিষয়ে না। যে ভারতের নাগরিক তার নাম থাকবে, যে নাগরিক নয় তার নাম থাকবে। স্পষ্ট। আদালতে হারিয়েছে এবার, তার মধ্যে একটা কোনো রকম একটু পেয়েছে ভেবে ভাবছে বিশাল কিছু হয়ে গেছে। ওই ললিপপ চুষতে থাকুক, যে আদালত যে ললিপপ দিয়েছে সেই ললিপপটা চুষতে থাকুক। ওই বললাম না, ডিজে চলবে, ভারত কা বাচ্চা বাচ্চা নাচবে, দেখবেন অভিষেক। দম যদি থাকতো না অভিষেক বন্দ্যোপাধ্যায়ের, তাহলে পিসির হাত নিয়ে, পিসির সাপোর্ট নিয়ে রাজনীতিতে আসতে হতো না। আমাদেরকে যাদেরকে দেখতে পাচ্ছেন, আমাদের মা বাবা পিসি কেউ রাজনীতি করেনি করুন।
আমরা নিজের দমে প্রতিষ্ঠিত। যদি পিসির ভাইপো না হতো, ভারতীয় জনতা পার্টিতে থাকলে বুথ সভাপতি করতাম না আমরা। দাদা একের পর এক জায়গায় আশা কর্মীরা বিক্ষোভ দেখাচ্ছে। আশা কর্মী দাবি দেওয়া এই সরকার দিয়ে দেখছে না। আন্দোলনে যাতে যে দুর্ঘটনাকালীন 5 লক্ষ টাকা চাইছে এটা কি এমন বেশি? আশার দিদিরা এত পরিশ্রম করে গ্রামে গ্রামে ঘুরে। ভারতীয় জনতা পার্টির সরকার গঠন হলে আমরা গুরুত্ব সহকারে তাদের এই দাবি দাওয়াগুলোকে বিচার করি। মাতৃত্বকালীন ছুটি চেয়েছে একজন মহিলা, তিনি কাজ করবেন, তিনি মাতৃত্বকালীন ছুটি পাবেন, এটা হতে পারে নাকি? সম্ভবত প্রফেসর অর্ণব সেন হয়েছে, উনি আমার মাস্টারমশাই, তিনি ওনাকে আরো বেশি করে অভিনন্দন জানাচ্ছি। আশা কর্মীদের বাড়ি ঘিরে রেখেছিল তারা যাতে কলকাতায় না যেতে পারে, এমনকি স্টেশনে যে কোনো গণতান্ত্রিক আন্দোলনে তৃণমূল কংগ্রেস এইভাবে ফোন করতো। শুধু বিজেপির আন্দোলন নয়, আশা কর্মীর আন্দোলন নয়, যে কোনো গণতান্ত্রিক আন্দোলন, যে কোনো রাজনৈতিক দল, সামাজিক সংগঠন, এখানে গণতান্ত্রিক পরিবেশ নেই। দেখতেই তো পাচ্ছেন, আরএসএস করার জন্য একজনকে ধরে নিয়ে গিয়ে বলছে আরএসএস কি, আরএস পার্টি করবি না আর বিজেপি করবি না, আরএসএসও বলতে পারে না, এমন মূর্খ মাদ্রাসা ছাপ। সে গিয়ে ধরে বলছে যে আরএস পার্টি করবি না আর বিজেপি করবি না। এটা গণতান্ত্রিক দেশে সম্ভব? এটা যে যার মতো রাজনৈতিক দল করবে, যে যার মতো মতাদর্শে বিশ্বাস করবে। পুরুলিয়া থেকে অভিষেক ব্যানার্জি বলেছে মমতা ব্যানার্জি সরকারে আসার পর থেকে কটা মাওবাদী হামলা হয়েছে, বলেছে না মাওবাদী, আসল মাওবাদীটাকে তো মমতা বন্দ্যোপাধ্যায় সাল্টে দিয়েছে, আর হবে কোথা থেকে? আর মাওবাদী শেষ করার কাজ কিভাবে করতে হয়, অবুঝ মারে যান ছত্তিশগড়ের বুঝতে পারবে। অবুঝ মারে ভারতীয় জনতা পার্টির আমাদের কেন্দ্রীয় প্রাক্তন সভাপতি এবং হোম মিনিস্টার অমিত শাহজি এবং ওখানকার মুখ্যমন্ত্রী, আদিবাসী মুখ্যমন্ত্রী সাই সাহেব, তার নেতৃত্বে কিভাবে হয়েছে দেখে আসুন। বলছি প্রতি বছর ভোটের আগে, এই বিধানসভা ভোটের আগে বিজেপি প্রতিশ্রুতি দেয় বিজেপি পশ্চিমবাংলায় আসবেই, কিন্তু প্রতিবার এই পরপর 3 বার হওয়াতে রায়গঞ্জের পাবলিক কেন পশ্চিমবাংলা পাবলিক হতাশায় ভুগছে, কি বলবেন? না, পাবলিকের তো হতাশার কোনো বিষয় নেই, হতাশা তো বিজেপি নেতাদের মধ্যে হওয়ার কথা ছিল। আমরা তো হতাশ নই, আমরা 100% কনফিডেন্ট যে আমরা আসবো। পাবলিক ভোট দিলেই আসবো, পাবলিককে ভোট দিতে হবে, আরো বেশি করে একত্রিত। গত বছর বিধানসভা নির্বাচনে কৃষ্ণকল্যাণে জিতে তৃণমূলে গিয়েছিল, এই বছর প্রার্থী বাছাইয়ের ক্ষেত্রে আপনাদেরকে বিশেষ কোনো দৃষ্টি থাকবে রায়গঞ্জ বিধানসভা কেন্দ্রে? এবার যাওয়ার বিষয়ই থাকবে না, এবং প্রার্থী ওরকম বাঁচা হবে যে যাবে না, কারণ এবার সরকার তো আমাদের, গেলে ওদিকে কিছু পাবে না, কে যাবে? আপনি তো কৃষ্ণকল্যাণী স্বার্থের জন্য গেছে। আপনি রাজ্যে ইডি অধিকর্তা আসছে, রাজ্যে আসছে আপনাদের কেন্দ্রীয় সভাপতি, রাজ্যপালের সঙ্গে মিটিং করবে ইডি অধিকর্তা বলে শোনা যাচ্ছে, কি বলবেন? সব এগুলো হচ্ছে আপনাদের স্পেকুলেশনের কোনো জবাব নেই। ইডি একটি স্বয়ংসম্পূর্ণ সংস্থা, তার ডাইরেক্টর আসবে যাবে, তার ব্যাপার। সমস্ত বাড়িতে যাচ্ছে, কিন্তু এখনো পর্যন্ত সেরকম ভাবে কোনো রেজাল্ট পাওয়া গেল না। কি রেজাল্ট চাইছেন আপনারা? বলুন না, রেজাল্টটা কি চাইছেন? যাদের ধরা হচ্ছে তাদের তো কোনো বিরুদ্ধে এখনো পর্যন্ত বিচার সম্পূর্ণ হচ্ছে না। বিচার তো আদালতের উপরে, সেটা তো ইডির হাতে না। আপনি মোহিত সেনগুপ্তর উদ্দেশ্যে একটা বার্তা দিলেন, কিসের ইঙ্গিত? সহ সমস্ত কংগ্রেসীদের উদ্দেশ্যে, যদি তৃণমূল কংগ্রেসকে সরাতে চান, ওই ভুবঙ্কর দিয়ে হবে। নরেন্দ্র মোদীর নেতৃত্বে আমাদের এই জেলায় আমাদের জেলা সভাপতি এবং সাংসদ এবং অন্যান্য নেতৃত্ব আছে, আমাদের রাজ্যে শ্রমিক ভট্টাচার্য আছেন এবং অন্যান্য নেতৃত্ব আছেন, তাদের নেতৃত্বেই হবে। বিজেপি আর কংগ্রেস কাছাকাছি আসা সম্ভব? কোনো সমস্যা হচ্ছে? বিজেপি আর কংগ্রেস কাছাকাছি আসা সম্ভব? কংগ্রেস কেন কাছে আসবে? কংগ্রেসের ভোটার আসবে, কংগ্রেসের নেতারা আসবে। কংগ্রেস ওখানে থাকার ওখানে, কংগ্রেসকে নিয়ে নেবো কেন? কিন্তু আছে যে তৃণমূলের সঙ্গে জোট করে মোহিত সেনগুপ্ত এখানে প্রার্থী হবে, বুড়ো বয়সে আবার হারবে, ওটা খারাপ লাগবে দেখে। যদি একটু বলেন। মানস কুমার ঘোষ, সহসভাপতি, উত্তর দিনাজপুর, ভারতীয় জনতা পার্টি। বলছি আজকে এই সংকল্প যাত্রায় হাজারে হাজারে লোক জড়ো হয়েছে, যে এখানে ডক্টর সুকান্ত মজুমদার, সাংসদ কার্তিক পাল এবং আপনাদের মতো বিদগ্ধ লোকেরা অংশগ্রহণ করছে। আজকের দিনে কি বার্তা দেবেন? পশ্চিমবঙ্গ জুড়ে তৃণমূল সরকারের সীমাহীন চুরি, দুর্নীতি, খুন, ধর্ষণ, রাহাজানির প্রতিবাদে এবং এসআইআর নিয়ে মিথ্যাচারের প্রতিবাদে আজকে আমাদের এই পরিবর্তন সংকল্প সভা রায়গঞ্জের পবিত্র মাটিতে সংগঠিত হচ্ছে। ডক্টর সুকান্ত মজুমদার, ভারত সরকারের সম্মানীয় মন্ত্রী এবং আমাদের লোকপ্রিয় সাংসদ কার্তিক চন্দ্র পালের নেতৃত্বে। আপনারা জানেন 2026 সালে বিধানসভা নির্বাচনের প্রাক্কালে আমরা মানুষের সামনে তৃণমূলের এই জোচ্চুরি বাটপাড়ির রাজত্বকে তুলে ধরছি এবং 2015 সালের পর এই রাজ্যে স্কুল সার্ভিস কমিশনের নিয়োগ হয়নি, এই রাজ্যে 2017 সালের পর পাবলিক সার্ভিস কমিশনের মাধ্যমে নিয়োগ হয়নি। আজকে বাংলার যুব সমাজ হতাশাগ্রস্ত এবং বাংলার যুব সমাজের সামনে তৃণমূল সরকার একদিকে 6 টাকার ডিয়ার লটারি
আরেকদিকে 25 টাকার বাংলা মদের পাউচ এনে দিয়েছে উপহার হিসাবে। এর বাইরে রাজ্যে শিল্পায়ন নেই, কর্মসংস্থান নেই। তারই প্রতিবাদে রাজ্যের মানুষ দিকে দিকে এবছর তৃণমূল সরকারের বিসর্জন চাইছে। রায়গঞ্জের পবিত্র মাটি থেকে আমরা পরিবর্তন সংকল্প যাত্রার মাধ্যমে, এই পরিবর্তন যাত্রার মাধ্যমে তৃণমূল সরকারকে উৎখাতের ডাক দিচ্ছি। আজকে তারই এই নমুনা আপনারা দেখতে পাচ্ছেন। হাজারে হাজারে মানুষ তারা সামিল হয়েছে এই আমাদের পরিবর্তন সংকল্প সভার র্যালিতে এবং সভায়। বলছি রাজ্যের বিধায়ক কৃষ্ণ কল্যাণীর যিনি হেডমিস্ট্রেস, বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, টোটোতে করে চারিদিকে উন্নয়নের পাঁচালী তিনি লাগিয়ে দিয়েছেন গ্রাম বাংলায়, শহরে নগরে মানুষকে শোনানোর জন্য। উন্নয়নের পাঁচালীর বদলে আমরা বলবো তৃণমূল সরকারের একটা দুর্নীতির পাঁচালী। তাদের রাজ্যের মানুষকে শোনানো উচিত যে তৃণমূল এই 15 বছরে কি কি দুর্নীতি করেছে, সেই দুর্নীতির পাঁচালী তারা শোনাক। আর তার সাথে সাথে রায়গঞ্জের বিধায়ককে বলবো যে তিনি যে জুমলাবাজি করছেন উন্নয়ন নিয়ে, পঞ্চায়েতের কাজ তিনি নিজের বলে চালান, পৌরসভার কাজ তিনি নিজের বলে চালান, পঞ্চায়েত সমিতির কাজ তিনি নিজের বলে চালান। আজকে রায়গঞ্জ পৌর এলাকা নোংরা ডাস্টবিনে ভরে গেছে। যে সুন্দর শহর ছিল আমাদের রায়গঞ্জ, আজকে নোংরা রায়গঞ্জে পরিণত হয়েছে। রায়গঞ্জের অলিতে গলিতে ড্রেন উপচে পড়ছে। আপনারা দেখুন রায়গঞ্জের অলিতে গলিতে রাস্তাঘাট খারাপ। এবং তার সাথে সাথে বিধায়ক পৌরসভাকে কোনো অর্থ বরাদ্দ করাতে পারেননি রাজ্য থেকে। পৌরসভা কোনো উন্নয়নের কাজ করতে পারছে না। আর বিধায়ক তিনি নিজেও কোনো উন্নয়নের কাজ করতে পারছেন না। যা যা প্রতিশ্রুতি দিয়েছিলেন সমস্ত প্রতিশ্রুতি ফ্লপ। তাই তিনি আজকে মিথ্যাচারের বুলি নিয়ে গ্রামে গঞ্জে শহরে নগরে ঘুরে বেড়াচ্ছেন। তার প্রতিবাদ মানুষ করছে। 2026 আর বেশি দিন নেই। এইবার মানুষ এই রায়গঞ্জের মাটি থেকে পরিবর্তন করবে এবং বাংলার মানুষ তৈরি আছে আমাদের এই পশ্চিমবঙ্গের মাটিতে 2026-এ তৃণমূল সরকারকে বিসর্জন দিয়ে ভারতীয় জনতা পার্টির সরকার প্রতিষ্ঠিত করতে। মনে করেন যে এই শাসক দলে এবার কেন্দ্রীয় বাহিনী থাকছে, নির্বাচন কমিশন থাকছে এবং SIR এর মাধ্যমে ত্রুটিমুক্ত ভোটার তালিকা থাকছে। আপনারা জানেন 2021-এর বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেস এই রাজ্যে ভোট পেয়েছিল 2,87 লক্ষ, আর ভারতীয় জনতা পার্টি ভোট পেয়েছিল 2,28 লক্ষ। অর্থাৎ 59 লাখ ভোটের ফারাক ছিল ভারতীয় জনতা পার্টির সাথে তৃণমূলের। ইতিমধ্যেই 60 লক্ষ নাম বাদ চলে গেছে। যে মৃত ভোট, ভুয়া ভোট, ডুপ্লিকেট ভোট, জাল ভোটের উপরে তৃণমূল এতদিন ক্ষমতায় প্রতিষ্ঠিত ছিল। SIR প্রক্রিয়ার মাধ্যমে গোটা রাজ্যে দেখবেন 1 কোটি ভুয়া ভোট বাদ চলে গেছে। অঙ্কের হিসাবেই তৃণমূল সরকার নির্বাচনের আগেই এবার নির্বাচন হয়ে গেছে।